হ্যালো বন্ধুরা, অনেকদিন বাদে আবার একটা ভিডিও করছি। আমি বলেছিলাম যে একটা টিক্স নিয়ে, প্যারাসাইটস নিয়ে, ডগেদের টিক্স অ্যান্ড ফ্লি এইসব নিয়ে আমি একটা ভিডিও বানাবো, বাট টাইম করে উঠতে পারিনি, সরি ফর দ্যাট। বাট আলটিমেটলি আজকে ভাবলাম যে ভিডিওটা করব। তো যেটা আমরা এখন কি হচ্ছে, আমরা যারা পোষ্য রাখি, মানে কুকুর, বিড়াল, পাখি, সবাইদেরই টিকস হয়, ফ্লি হয়। বাট আমি মেইনলি আজকে কুকুরদের ব্যাপারে বলবো, কেন বিড়াল বা পাখির সম্বন্ধে আমার কোনো আইডিয়া সেরম ভাবে নেই। তো প্রথম জিনিস হচ্ছে, এই যে বসন্তকাল মানে শীত শেষ হয়ে গরমে ঢুকছে, এই টাইমটাই কিন্তু হচ্ছে পোকার জন্য, মানে পোকার ব্রিডিং, পোকার মানে টিকস, ফ্লি চারিদিকে উপদ্রব শুরু হয়। তো আমাদেরকে এটা খুব ভালো করে মাথায় ঢোকাতে হবে, আমাদের পোষ্যদের প্রধান শত্রু হচ্ছে একটো অ্যান্ড এন্ডো প্যারাসাইট। তো এখানে কথাটা একটো অ্যান্ড এন্ডো প্যারাসাইটটা একটু ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। প্যারাসাইট মানে হচ্ছে এমন একটা জীব যারা অন্যের ওপর নির্ভর করে নিজেদের জীবনযাপন করে, অন্যদের থেকে মানে খাবার সংগ্রহ করে। তো এরকম প্যারাসাইটিক নেচারের গাছপালাও হয়, বহু মানে প্রজাতির প্যারাসাইটস হয়। আমি যেরকম ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, মশা। মশা ইজ এ প্যারাসাইট। কেন হচ্ছে, মশা কিন্তু নিজে আমাদের শরীরের রক্ত খেয়ে সে বেঁচে থাকছে। সেরকম জোঁক। তো এরকম নানাবিধ জীবজন্তু যারা অন্যদের ওপর, অন্যদের থেকে খাবার সংগ্রহ করে খায়, সেটা হচ্ছে প্যারাসাইটস। তো আমাদের কুকুরদের ক্ষেত্রে দু রকমের প্যারাসাইট হয়, যেটা বললাম একটো প্যারাসাইট আর এন্ডো প্যারাসাইট। একটো প্যারাসাইট মানে শরীরের বাইরের অংশে যেগুলো থাকে, যেরকম টিক্স, ফ্লি, মাইটস। ঠিক আছে? এই টিক্স মানে যেটাকে বাংলায় এঁটুলি বলা হয়। তো এই টিক্স প্রচুর ধরনের হয়। ঠিক আছে? তারপরে ফ্লি। ফ্লি হচ্ছে উকুনের মতো ছোট্ট ছোট্ট পোকা, যেটা মেইনলি কিন্তু বেড়াল এইসবের থেকে আসে। আমরা ফ্লি যেটা বলছিলাম, ফ্লি হচ্ছে উকুনের মতো ছোট ছোট পোকা, যারা মানে খুব ফাস্ট মুভ করে। আর বিশেষ করে যদি আপনি লোমটা তুলে তুলে দেখেন, দেখবেন ছোট্ট ছোট্ট এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে, ওগুলো ফ্লি। আর এরা করে কি, লোমকূপের মধ্যে মানে স্কিনের মধ্যে গাড্ডা গর্ত করে দিয়ে ভেতরে গিয়ে ডিম পাড়ে। এতে কি হয়, একটা ইচিং ইরিটেশন হয়, প্লাস লোম পড়ে। সারাক্ষণ কুকুর কামড়ে কামড়ে দেখবেন কোমরের কাছটা কামড়াচ্ছে, এখানটা কামড়াচ্ছে, চুলকে চুলকে করে। নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে মাইটস। তো মাইটস হচ্ছে খুবই মাইক্রোস্কোপিক একটা অর্গানিক প্যারাসাইট, যেটা মানে চোখে সচরাচর আপনি দেখতে পারবেন না। মাইটস থেকে হয় স্কিনে ঘায়ের মতো হয়। তো সেই ঘাটা মানে স্কিনের কালো কালো হয়ে যাওয়া, লোম উঠে যাওয়া, কড়া পড়ে যাওয়ার মতো হয় দেখবেন, বিশেষ করে স্ট্রিট ডগসদের দেখবেন খুব প্রচন্ড চুলকোয়, তারপর সেটা রক্ত বেরিয়ে দগদগে টাইপের একটা ঘা হয়ে যায়। সেটা মাইটস থেকে আসে। তো এই বেসিক্যালি তিন ধরনের পোকা থেকে, একটো প্যারাসাইট থেকে আমাদের কুকুরদের বাঁচাতে হবে। কেন? প্রথম জিনিস হচ্ছে, এক তো স্কিনটাকে খারাপ করে দেয়, লোম পড়ে, কুকুরের অ্যালার্জিক একটা ইয়ে হয়, চুলকানি হয়, ইরিটেশন হয়। সেকেন্ড যেটা, যখনই এই উন্ডটা ওপেন হয়ে যায়, স্কিনটা ওপেন হয়ে যায়, ওখান থেকে সেকেন্ডারি ইনফেকশন আসতে পারে, যেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, স্কিনের ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। তারপরে যেটা সবচেয়ে প্রবলেমেটিক জিনিস হচ্ছে, এই টিক্স বা এই জাতীয় জিনিস, মানে এই প্যারাসাইট গুলো একটা কোনো ইনফেক্টেড অ্যানিমেলের থেকে রক্ত খেয়ে এসে আমাদের পোষ্যর মধ্যে যখন বসে রক্ত খেতে, তো এরা ডিজিজ ট্রান্সমিট করে। ঠিক আছে? তো এদের মধ্যে যেটা সবচেয়ে, আমি একদম সহজ ভাষায় বলছি, টিক ফিভার, মানে এদের কামড়ানোর এগেনস্টে একটা ফিভার হয়। এই জ্বরটা মানে বিভিন্ন ধরনের হয়, মানে এক একটা টিক্স থেকে এক এক রকম হয়, প্রত্যেকটাই প্রচন্ড মারাত্মক। মানে বেসিক্যালি আমাদের মানুষের যেরকম ডেঙ্গু হলে যেটা হয়, সিমিলার জিনিস। রক্ত, রেড ব্লাড সেলগুলো ড্যামেজ হতে শুরু করে। হ্যাঁ, প্লেটলেট পড়ে যায় শরীরে। এর থেকে হয় কি, ঠিক টাইমে ট্রিটমেন্ট না হলে অন্য অর্গান ফেল করতে শুরু করে। আচ্ছা, এমনকি এই রোগগুলো মারণ রোগ হিসাবেও বলতে পারেন। তার কারণ হচ্ছে, বুঝতে বুঝতে টেম্পারেচার উঠে যায় 106, 105 টেম্পারেচার উঠে যায়। সঠিক ট্রিটমেন্ট সঠিক টাইমে না হলে কুকুর মারাও যায়।
আচ্ছা ধরুন মারা গেল না, বাঁচিয়ে নেওয়া গেল, এতে কি হয়, এদের যে লং টার্ম ট্রিটমেন্ট আর এই যে হাই ফিভারটা হওয়ার জন্য শরীরের মানে কি বলবো, মাল্টিপল অর্গ্যানও ড্যামেজড হতে পারে। ব্রিডিং এর প্রবলেম হয়। ব্রিডারদের তো টিক্স থেকে সব সময় মুক্ত থাকতে হবে। কেন? একটা ব্রিডিং এর ক্ষেত্রে একবার যে কুকুরের টিক ফিভার হয়ে যাবে তার ফার্টিলিটি লেভেল অনেক কমে যায়। মানে মেলের ক্ষেত্রে স্পার্ম কাউন্ট প্রায় না থাকার মতোই হয়ে যায়। ফিমেলের কনসিভ করলেও সে বাচ্চার মধ্যে ওই ডিজিজ ট্রান্সমিট করে দিতে পারে। তো এটা হলো একটোপ্যারাসাইটের মানে প্রবলেম। এন্ডোপ্যারাসাইট মানে হচ্ছে পেটের কৃমি, যেটা হচ্ছে টেপ ওয়ার্ম হতে পারে, রাউন্ড ওয়ার্ম হতে পারে, হুইপ ওয়ার্ম হতে পারে, লাং ওয়ার্ম, হার্ট ওয়ার্ম, যেগুলো শরীরের ভেতরে থাকে। আমরা ওই টপিকটা নিয়ে আজ কথা বলবো না। কেন? এন্ডোপ্যারাসাইট সারা বছরই অ্যাক্টিভ, সারা বছরই আপনাকে টাইম টু টাইম ডিওয়ার্মিং করতে হবে প্রপার মেডিসিন। সেটা অন্য টপিক, অন্য দিন যদি কথা বলতে পারি বলবো। তো একটোপ্যারাসাইটের ক্ষেত্রে দু রকম রেমেডি হয়। একটা ন্যাচারাল রেমেডি, আর একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, যেরকম মেডিসিনাল রেমেডি, কেমিক্যাল রেমেডি যেটাকে বলা যেতে পারে। প্রথম জিনিস হচ্ছে এই যে ন্যাচারাল রেমেডি, আমাদের এখানে টিক্সরা মানে টাইম টু টাইম, মানে যত টাইম পাস করছে ওরাও কিন্তু নিজেরা ওষুধের সাথে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আগে যে ওষুধটা দিলে হয়তো 3 মাস টিক্স হতো না, এখন সেটা 2 মাস কাজ করছে। তো ফার্স্টে আমি শর্টে বলে দিই, আপনাদের যে কোনো ডাক্তারবাবুরা যে কোনো আর্টিফিশিয়াল রেমেডি তো মানে যেটা, মানে আর্টিফিশিয়াল বলতে যেটা ওষুধের মাধ্যমে রেমেডি বলে দেবে। তাও শর্টে বলছি, আমি খরচা কম থেকে ওপরের দিকে যাচ্ছি। মানে সবচেয়ে কম থেকে যেটা হতে পারে এবং লাস্টের দিকে সবচেয়ে দামি ট্রিটমেন্টটা বলবো। একটা কথা মাথায় রাখতে হবে, কম খরচা, এত কম খরচাতেও টিক্স মরছে, বেশি খরচাতেও টিক্স মারা যাচ্ছে। কিন্তু তাহলে লোকে বলবে তাহলে আমি বেশিতে যাব কেন? পরিষ্কার জিনিস হচ্ছে যেগুলো কম খরচার জিনিস সেগুলো কুকুরের পক্ষে কি বলবো, মানে টক্সিসিটি বেশি। যেগুলো বেশি দাম সেগুলো কুকুরের ক্ষতি কম করবে, এটা মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বোঝাতে পারি। একদম সস্তায় যদি বলেন, মানে সস্তায় মানে কি করা যেতে পারে টিক্স থেকে বাঁচার জন্য, একটা লিকুইড পাওয়া যায় ওষুধ, সেটা রিড বলে। ঠিক আছে? RIDD রিড। ওটা ওই 1 লিটার জলে 3-4 ml মিলিয়ে কুকুরকে ভালো করে মাখিয়ে দিতে হবে। কুকুর যাতে না চাটে 1 ঘন্টা খেয়াল রাখতে হবে, ড্রাই যতক্ষণ না ওটা ড্রাই হয়ে যাচ্ছে। এটা বোধহয় মোটামুটি 10 দিন অন্তর অন্তর পুরো পোকার সিজনে ইউজ করতে হবে। মানে প্রায় মানে 20 বছর আগে, 10 বছর আগে বা এখনো প্রচুর লোক এটা ইউজ করে। আমি পার্সোনালি এটা কোনোদিন ইউজ করি না। ঠিক আছে? আমি চাই না যে মানে কুকুর চাটুক, সেটা ওর শরীরে যাক। এবং এটা মানে কি প্রবলেম হতে পারে, ইনিশিয়াল যেটা হয় যদি চেটে নেয়, নেশাগ্রস্তর মতো মতো কুকুর হয়ে যাবে, ঝিমিয়ে যাবে, জিভ দিয়ে লাল পড়বে। বাট আমি আমি নিজে ইউজ করি না। বাট পাওয়া যায়, কাজ করে, 100% কাজ করে। ঠিক আছে? ইনফ্যাক্ট এই যে মেঞ্জ যেটা রোগ, মানে যেটা মাইটস থেকে আসে, মেঞ্জ যদি একবার হয়ে যায়, মেঞ্জ সারাতে গেলে এটা এখনো ডক্টররা প্রেসক্রাইব করেন। ঠিক আছে? রিডের পরে যদি আমি আসি, এফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে স্পট অন পাওয়া যায়। স্পট অন হচ্ছে আপনার কিরম, ছোট ফেভিকুইকের মতো টিউব হয়, বিভিন্ন ওজনের জন্য বিভিন্ন টিউব পাওয়া যায়। মানে ধরুন 10 থেকে 15 কিলোর একটা একটা মাপ, এরকম ভাবে পাওয়া যায়। এই স্পট অন বিভিন্ন কোম্পানির হয়। এইগুলো কি করতে হয়, লোম সরিয়ে দিয়ে শিরদাঁড়ার ধরে ধরে 3টে পয়েন্টে আপনি দিয়ে দিলেন, মানে লোমটা তুলে স্কিনে দিলেন, এরকম করে দিলে নিয়ে একটু ওপেন এরিয়া রাখলেন, ওটা নিজে কি করে সাবকিউটিনিয়াস লেভেলে ওটা স্প্রেড করে যায়, মানে চামড়ার তলার লেভেলে আস্তে আস্তে ওটা স্প্রেড করে যায়। অবশ্যই যেদিন চান করাবেন তারপরে দেবেন, কেন এই ওষুধটা দেওয়ার পর মিনিমাম 5-7 দিন চান করানো উচিত নয়, কেন ওটা অ্যাবজর্ব হতে একটু টাইম লাগে শরীরে। এই স্পট অন বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, নিতে পারেন। এটার প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট হচ্ছে অনেকটা সেফ ওষুধ। ঠিক আছে? কিন্তু এটা এফেক্টিভনেস থাকে, কোম্পানি ক্লেম করে 30 দিন। বাট আমি খেয়াল করে দেখেছি 30 দিন এটা কি হয়, গ্রাফটা যেদিন ইউজ করলেন একদম পিকে থাকলো, মানে আস্তে আস্তে স্প্রেড করলো, পিকে গেল এফিকেসিটা। কিন্তু যত টাইম এগিয়ে আসে 20 দিনের পর থেকে গ্রাফটা নেমে যায়। তো পরের দিকে ক্ষেত্রে এই যে গ্রাফ ওঠানামা, মানে আপনি একবার দিলেন গ্রাফ উঠলো আবার নামলো, আবার 21 দিন বাদে নেমে গেল, 21 থেকে 30 দিনের মধ্যে আপনি আবার দিলেন, আবার গ্রাফ উঠলো আবার গ্রাফ নামলো,
এই যে ওয়েভটা তৈরি হচ্ছে, যখন ওর মানে ওষুধের এফিকেসিটা কমের দিকে আছে, সেই টাইমে পোকা এসে কামড়ালো, সেখান থেকে একটা পোকা ইনফেক্টেড কামড়ালো মানে ডিজিজটা ট্রান্সমিট করে দিয়ে বেরিয়ে গেল, তাহলে আপনার খরচাটা করাটা সবই বেকার হয়ে যেতে পারে। ঠিক আছে। এখানে কি হচ্ছে, আর একটা জিনিস, আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি, এক্স্যাক্টলি যে 21 দিন মানে 3 সপ্তাহ 4 সপ্তাহ বাদে বাদে আমি ওটা দেব, অনেক সময় অন্য ইম্পর্টেন্ট কাজের মধ্যে এটা ভুলে যেতে পারে মানুষ, দিতে ভুলে গেল, 10 দিন দেরি হয়ে গেল, 5 দিন দেরি হয়ে গেল, করতে গিয়ে দেখা গেল ওষুধের এফিকেসি জিরো হয়ে গেছে, ওই সময় কোনো একটা পোকা কামড়ে দিয়ে বেরিয়ে গেল, রোগটা ঢুকিয়ে দিল শরীরে। ঠিক আছে, আমি এটাও ইউজ করা বন্ধ করে দিয়েছি। উপায় আছে। এতে কি হচ্ছে, এটা হচ্ছে 300-400 টাকা করে এক একবার লাগছে, আপনার একবারে বেশি টাকা লাগে না, কিন্তু ওভারঅল যদি দেখেন 4 মাসে 400 টাকা করে 1600 টাকা আপনি খরচা করছেন। আমি যেটা ইউজ করি ওষুধের মধ্যে, সেটা হচ্ছে লাস্ট অপশন অ্যান্ড দ্য কস্টলিয়েস্ট অপশন। সেটার নাম হচ্ছে ব্রাভেক্টো বলে একটা ওষুধ আছে, BRAVECTO, ব্রাভেক্টো। এটা চকলেটের মতো একটা ট্যাবলেট। ঠিক আছে। এটা প্রচন্ড সেফ, অনেকে অনেক কথা বলতে শুনেছি অনেক ডক্টরকে, বা অনেকে অনেক রকম বলে ব্রেভেক্টো সেফ না এই না। আমি আমার গত 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স, 7 বছর তো হবে, 7 বছরের এক্সপিরিয়েন্সে বলছি, আমি ব্রেভেক্টো ছাড়া কোনো প্রকার ওষুধ ইউজ করি না। ব্রেভেক্টো এতটাই সেফ, প্রেগনেন্ট ফিমেলকে দেওয়া যায়, ল্যাকটেটিং মাদারকে দেওয়া যায়, ছোট বাচ্চাকে দেওয়া যায় 2 মাসের পরে। তো আমার কাছে আমি কোনোদিনও এর ইল এফেক্ট পাইনি। তো আমি কোনো কোম্পানিকে প্রমোট করার জন্য বলছি না, আমি যেটা রেজাল্ট পেয়েছি সেটা বলছি। আমি ব্রেভেক্টো কিরম ভাবে ইউজ করি আপনাদের বলে দিচ্ছি। আমার তো অনেকগুলি পোষ্য আছে, আর ব্রেভেক্টোর দামটা একটু কস্টলি। এর 1000 mg ট্যাবলেটটা 2000 টাকা। আর এরপরে 1000 mg পরে একটা 1400 mg ট্যাবলেট আছে, যেটা আমাদের ল্যাবের ক্ষেত্রে লাগে না। আমাদের ল্যাব গোল্ডেনে 1000 mg ট্যাবলেট হলে হয়ে যায়। ওটা 2000 টাকা এমআরপি, এবার যে যেরকম ডিসকাউন্ট দেয়। আমি কিরম ভাবে ইউজ করি, এই যে শীত চলে গেল, চলে গিয়ে বসন্তকাল এলো, এই সময় আমি সবাইকে দিয়ে দিই। মানে এন্ড অফ ফেব্রুয়ারি আর্লি মার্চে আমি সবাইকে দিয়ে দিলাম ব্রেভেক্টো। কোম্পানি ক্লেম করে যে 3.5 মাস থাকে এফিকেসি, বাট আমার মনে হয়েছে, আমি ফিল করেছি যে 5 মাস 5.5 মাস অবধি আমি পেয়েছি, মানে কোনো পোকা আসতে দেখিনি। বাট আমি অতদিন টানি না, আমি 4 মাসের মাথায় আবার রিপিট করে দিই। মানে মার্চে দিলাম, মানে আবার আমি জুলাইয়ে দিলাম। জুলাই দেওয়া মানে কি হলো, জুলাই থেকে আবার 4 মাস চলবে, সেটা হচ্ছে জুলাই পর অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর। নভেম্বর মানে শীতকাল পড়ে গেল আমার, নভেম্বর অবধি তো কভার দিয়ে দিল। ডিসেম্বর জানুয়ারিতে জেনারেলি পোকার উপদ্রবটা কম থাকে ঠান্ডাকালে। আমি যেই সব ডগ আমার শোয়ের গ্রাউন্ডে যাবে, বা যেসব ডগকে আমি রেগুলার মাঠে নিয়ে যাই, তাদেরকে আবার আমি নভেম্বরে দিয়ে দিই। কেন, শোয়ের গ্রাউন্ড থেকে অন্য কুকুরের গা থেকে চলে আসতে পারে পোকা। সেই জন্য আমি যে কুকুর শোয়ের মাঠে যায় তাদেরকে আমি ব্রেভেক্টো দিয়ে রাখি বছরে 3 বার। আর যারা ধরুন শোয়ের মাঠে যাবে না, রিটায়ার্ড কুকুর বাড়িতে রয়েছে, তাদের বছরে 2 বার দিই। এটা এককালীন খরচা সাপেক্ষ মনে হয়, কিন্তু আপনি যদি স্পটনের সঙ্গে এটাকে ক্যালকুলেট করে দেখেন, এতে কি হচ্ছে, স্পটন 400 টাকা করে 4 মাস দিলে 1600 টাকা। এটা হয়তো আমার আর একটু বেশি পড়ছে, বাট এতে কি হয়, একবার ওষুধটা আজকে দিলাম, উইদিন 3 to 4 আওয়ার্স এই ওষুধটা কাজ করে যায় শরীরের মধ্যে। এই যে পিক উঠলো, এটা এই টেবিল টপ হয়ে থাকবে, মানে এফিকেসিটা আমার পুরো 4 মাস থাকছে, তারপরে ড্রপ করা শুরু করছে। তো মাঝখানে আমি কোনোদিন ভুলে যাওয়ার ব্যাপার নেই, মাঝখানে এই ওয়েভটা থাকছে না। তো কুকুরটা পুরোটা 4 মাস প্রোটেক্টেড থাকছে। ঠিক আছে। সেই জন্য আমি ব্রেভেক্টোটা ইউজ করি। খরচা সাপেক্ষ, অবশ্যই খরচা সাপেক্ষ, বাট এই খরচাটা যদি আপনি করতে পারেন, একবার টিক ফিভার হলে প্রথম তো হচ্ছে জীবন সংশয়, দ্বিতীয় হচ্ছে আপনার হ্যারাসমেন্ট, বাচ্চাটার হ্যারাসমেন্ট, প্লাস একটা টিক ফিভার হলে স্যালাইন ইঞ্জেকশন হাবি জাবি করে ডক্টর বাবুকে ডেকে ফিস দিয়ে, হ্যাঁ, দেখবেন দিনের শেষে আপনি হয়তো একবার টিক ফিভার হলে 15-20 হাজার টাকা খরচা করে ফেলবেন। সেই 15-20 হাজার টাকায় আপনি, মানে এই 2000 2000 করে যদি বছরে 2 বার দেন বা 3 বারও দেন, 6,000 টাকা খরচা করা ভালো, নাকি সবকিছু ঝামেলা ঝঞ্ঝাট করে 15-20 হাজার টাকা খরচা করে জীবন সংশয় করাটা ভালো? আমার মনে হয় আপনি, আশা করি কোনটা মানে প্রায়োরিটি আপনি বুঝতেই পারছেন। মানে কথাতেই আছে না, মানে সাবধানতার মান নেই। ইনিশিয়ালি দিতে হলে আমি তো সবাইকে সাজেস্ট করবো ব্রেভেক্টো ইউজ করো।
আচ্ছা, এইগুলো তো ওষুধের দিকে চলে গেল। আর এবার কিছু ন্যাচারাল রেমিডিসও আছে। দেখুন, পোকা আটকানো মানে আমার গায়ে যে পোকাটা এসছে ওষুধ খাইয়ে মেরে ফেললাম, কিন্তু পোকার ব্রিডিংটাকে আমায় বন্ধ করতে গেলে পোকা কিন্তু মানে গায়েও ডিম পাড়ে, বাট মেইনলি পোকা কিন্তু ঘরের আনাচে কানাচে ফার্নিচারে যেরকম খাটমাল মানে বেড বাগ যেটাকে বলে ছাড় পোকা, যেরকম ফার্নিচারের মধ্যে ঢুকে গিয়ে ব্রিডিং করে, এদিক ওদিক মানে ঘরের ক্র্যাকস কোনায় ফোনায় ব্রিডিং করে, পোকাও কিন্তু সেরকম ব্রিডিং কিন্তু ওরা এদিক ওদিকে করে। গায়ে আসে খেতে রক্ত, আবার বেরিয়ে যায়, আবার আসে খেতে, এরকম বেরিয়ে যায়, কখনো আটকে পড়ে থাকে। বাট সেই জন্য আপনার যেখানে যেই বাড়িতে পোষ্য আছে সেই বাড়িতে কার্পেট, দেয়ালের ক্র্যাক, ফার্নিচার সব জায়গায় নজর করতে হবে। যদি কোথাও একবার পোকা এসে যায় বাড়িতে, আপনার বাড়িতে পেস্টিসাইড যারা করে মানে মানে পেস্ট কন্ট্রোলিং যারা করে ডেকে করে নিতে পারেন, বাট আগেন দ্যাট ইজ কেমিক্যাল। ন্যাচারালিও করতে পারেন, ভেরি এফেক্টিভ হচ্ছে ইউক্যালিপটাস অয়েল। পিওর ইউক্যালিপটাস অয়েল জোগাড় করবেন, ঠিক আছে? জলের মধ্যে উপরে ইউক্যালিপটাস অয়েল ধরুন 1 চামচ 2 চামচ দিলেন, ভালো করে নাড়িয়ে নিয়ে ইউক্যালিপটাসের সঙ্গে সিট্রোনিলা অয়েল ইউজ করতে পারেন, করে ভালো করে নাড়িয়ে সব জায়গায় স্প্রে করলেন, ঠিক আছে? এটা পোকাকে রিপেলেন্ট করবে, মারবে না, পোকাকে তাড়িয়ে দেবে। এটা মারার ক্ষমতা নেই পোকাকে, ঠিক আছে? পোকাকে তাড়িয়ে দেবে। নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন, একটা উম, নিম অয়েল অয়েল তৈরি করতে পারেন বাড়িতে। নিম অয়েল, ইউক্যালিপটাস অয়েল আর সিট্রোনিলা অয়েলকে কম্বাইন করে রেখে দিলেন, ওটা স্প্রে করলেন চারিদিকে। এতে আপনার হতে পারে মানে ক্লিয়ার হবে পোকা, বা পোকা তাড়িয়ে দেবে। পোকা কেন, শুধু মশা মাছি সব যাবে, আর খুব সুন্দর একটা ফ্র্যাগ্রেন্সও আছে। আর একটা হতে পারে, যেসব মানে এখন পাওয়া যায় ইলেকট্রিসিটিতে লাগিয়ে দিলে মানে এসেনশিয়াল অয়েলগুলো ইভাপোরেট করে ঘরে সেন্ট ছড়ানোর মতো, ওতে আপনি ইউক্যালিপটাস অয়েল ইউজ করুন। সবসময় একটা ঘরে ইউক্যালিপটাসের ফ্রেগরেন্স যেটা থাকবে ওটাতে পোকা মাছি মানে মশা সব দূর হয়ে যাবে। নেক্সট একটা ম্যাজিক আছে, ম্যাজিক মানে ন্যাচারাল রেমিডি বাট ইট ইজ আ ম্যাজিক। একটা পাউডার হয়, সেই পাউডারটা আপনি নিজে খেতে পারেন, মানে এডিবল প্লাস ছড়াতে পারেন। মানে আপনার ধরুন কোমর করে গায়ে পোকা আছে, ওই পাউডারটা লাগিয়ে ব্রাশ করে দিলেন, পোকা চলে যাবে। আপনি ডেইলি 1 টা টি স্পুন মানে অল্প ছোট 4 চামচের পাউডার ইয়েতে দিয়ে দেবেন, খাবারে দিয়ে দেবেন ডেইলি। এতে পেটের পোকা বাইরের পোকা সব চলে যাবে, ঠিক আছে? এই পাউডারটার নাম আমি জাস্ট এই ভিডিওতে অ্যানাউন্স করছি না, বিকজ ইট ইজ আ কন্ট্রোভার্সিয়াল মানে পাউডার। আমি এটা ইউজ করেছি, এফেক্ট পেয়েছি, কোনো ক্ষতি হয়নি আমার ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমায় যিনি রেকমেন্ড করেছেন, আমার মেন্টর, উনি তো নিজেও খান নিজের ডিটক্সিফিকেশনের জন্য, ঠিক আছে? আমিও খেতে শুরু করেছি, আমার ডগেদেরও আমি রিসেন্টলি দেওয়া শুরু করেছি। ইনফ্যাক্ট আমার মনে একটু সন্দেহ হয়েছিল, এটা কুকুর বেড়াল পাখি সবাইকে ইউজ করতে পারবেন। মানে আপনার বাড়িতে ধরুন কার্পেট ফার্পেটের মনে হচ্ছে পোকা আছে, ওই পাউডার একটু ছড়িয়ে দিয়ে ডাস্ট করে দিন, পোকা চলে যাবে, ঠিক আছে? আমাদের নিজেদের পেটের কৃমি, নিজেদের ডিটক্সিফিকেশন, কুকুরের ক্ষেত্রে, পাখির ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে প্যারাসাইট মারতে এই পাউডারটা ইউজ করতে পারেন। আমি কোনো ক্ষতি পাইনি, বাট আমি ভিডিওতে খালি অ্যানাউন্স করতে পারছি না এই কারণে, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে বিদেশে। কেউ বলে ক্ষতিকারক, কেউ বলে ভালো। তো আমি এর ইনগ্রিডিয়েন্ট গুলো স্টাডি করে দেখেছি, এখানে কোনো ক্ষতি হওয়ার জায়গা নেই। এর ইনগ্রিডিয়েন্টের মধ্যে যেরকম মানে প্রচুর মিনারেলস আছে, ক্যালসিয়াম, সেলেনিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, ফসফরাস। এটা একটা ন্যাচারাল রক থেকে গুঁড়িয়ে পাউডারটা তৈরি হয়। হুম, এইটা কি হয় মানে জলের তলায় কিছু অ্যালগি থাকে, মানে ওয়াটার ওয়াটার অ্যালগিটা প্লান্ট বলা যাবে, হ্যাঁ প্লান্ট অ্যালগি। সেই অ্যালগি গুলো যখন মানে টাইমের সাথে সাথে মিলিয়ন্স অফ ইয়ার্সে কম্প্রেস হয়ে হয়ে ওরা একটা সলিড রক ফরমেশন হয়ে গেছে, ঠিক আছে? তো এই রকটাকে কম্প্রেস হতে হতে ফসিলাইজড হয়ে গেছে, সেই সেই রক্সটা যখন মানে গুঁড়িয়ে নিয়ে ইউজ করা হচ্ছে, এটাই ওই পাউডার। শর্ট ফর্মটা বলে দিচ্ছি, পাউডারটার নাম হচ্ছে ডিই পাউডার, ঠিক আছে? আমি নামটা অ্যানাউন্স করছি না। এই ডিই পাউডারের ব্যাপারে যদি জানতে চান,
আমাকে পার্সোনালি ফোন করে নেবেন, আমি নাম্বার প্রোভাইড করে দেবো। ঠিক আছে? বাট ইট ইজ আ ম্যাজিক। আপনি নিজেও খেতে পারবেন, আপনার কুকুরদের খাওয়াতে পারবেন, আর সবচেয়ে বড় কথা খুব কস্টলি না। আপনি এক ডাব্বা পাউডার রেখে দিলেন, আমরা সবাই ডগ লাভার, আমাদের পাড়ায় কুকুর বেড়াল যাদের পোকা হচ্ছে তাদের তো আমরা দামি দামি ওষুধ সচরাচর কিনে খাওয়াই না। কিছু না, সপ্তাহে একদিন করে ধরে এই পাউডার ফাউডার মাখিয়ে একটু ব্রাশ করে দেবেন, দেখবেন পোকাগুলো চলে যাচ্ছে। পাখি, কুকুর সবাইকে ইউজ করা যাবে। ঠিক আছে? একটাই জিনিস, ওয়ার্নিং, এই পাউডারটা এত ফাইন পার্টিকেল, এটা লাংসে ইরিটেশন আনে, মানে যদি বাই চান্স শুকে ফেলেন, মানে একটু অ্যালার্জিক হতে পারে। মানে পাউডারটা কোনো বাজে স্মেল নেই, কিছু না, কিন্তু এত ফাইন পার্টিকেল এটা লাংসের সঙ্গে ঠিক বন্ধুত্ব নেই, এরা আমাদের যে কোনো অ্যানিমেলের লাংসের সঙ্গে বন্ধুত্ব নেই ঠিক মতো। তো ইউজ করার সময় খেয়াল রাখবেন যেন নাকে না চলে যায়, চোখে না চলে যায়, এটুকুন খেয়াল রাখবেন। বাট ইট ইজ ভেরি সেফ। তো আমি আশা করি, আমি যেগুলো করি সেগুলো আপনাদের বললাম। আপনাদের যদি কোনো এই ভিডিওটা উপকার হয়েছে মনে হয় বা শুনে কিছু উপকৃত হচ্ছেন এই ভিডিও থেকে, প্লিজ এটা শেয়ার করবেন নিজেদের বন্ধু বান্ধব যারা কুকুর পুষছে, বেড়াল পুষছে, পাখি পুষছে, সবাইকে, যাতে আমাদের পোষ্যদের আমরা টিক্স, ফ্লি, মাইটস থেকে বাঁচাতে পারি। আমার এই ভিডিওটা শেয়ার করবেন। আমি কোনো ডক্টর নই, আমি জাস্ট এটা আমার নিজের মানে এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করলাম। আমি যেহেতু ডক্টর নই, সেহেতু আপনার যদি মনে হয় আপনি নিজের ডক্টরকে সবার আগে কনসাল্ট করবেন। আমি শুধু আমি যেটা করি সেটা জানালাম এখানে। থ্যাংক ইউ, আপনারা ভালো থাকবেন। যদি এটা ইনফরমেটিভ মনে হয় আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ।